মাস পরে বোলাকে এলেন। আপনারা জানেন যে একটা চক্রান্ত শিকার হয়ে আমি কোনো কারণে আমি 10 মাস বাইরে, আজকে কোর্টের অর্ডার নিয়ে আমি বিডিও অফিসে এসেছি। আপনারা জানেন পঞ্চায়েত সমিতির সভাপতির কতটা দায়িত্ব। কিছু মানুষের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল। আমি আজকে কোর্টের রায় নিয়ে আমি বিডিও অফিসের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন, বাংলার মাটিতে আবাস যোজনা ডিসেম্বর মাসেই কিছু একটা পার্ট ছাড়া হবে। আমরা শুধু একটা কথা মনে রেখে, ভাঙড়ের হাজারে হাজারে মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে। মানুষ চাইছে যে আরাবুল ইসলাম নতুন করে ভাঙড়ের সার্বিক উন্নয়নে সামিল হন। তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে 2 দিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে। আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে, কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে বিডিও অফিসে প্রবেশ করছি। আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, খাদ্য সুরক্ষা থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্নভাবে আজকে প্রায় 60 থেকে 70 হাজার মানুষ ভাঙড়ে পরিষেবা পায়। তাই আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা 10 বছর এখানে ছিলাম। আবার এই 2023 থেকে শুরু হলো, প্রায় আরও দেড় মাস হয়ে গেল, 1.5 বছর। আমি চাই ভাঙড়ের মানুষ যারা আজকে অশান্তি, মনে কষ্ট, মনে দুঃখ, মনে বেদনা, আজকে সেই বেদনা দুঃখকে রেখে আজকে হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়েছে। কাউকে বলতে হয়নি। দেখেছেন যেভাবে জনজুয়ার, পোলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি। সমস্ত ভাঙড়ের মানুষকে, ভাঙড় তৃণমূল, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙড়ের মানুষকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আপনার পুরনো জায়গা কি আপনি ফিরে পাবেন মনে করেন? 100% অন্য কাউকে দেওয়া হয়েছে। 100% পূর্ণ জায়গা ফিরে পাবো। শুধু তাই নয়, দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি। দল সম্পূর্ণভাবে আরাবুল ইসলামের সাথে আছে, আরাবুল ইসলামের সাথে থাকবে আগামী দিনে। ষড়যন্ত্র শুনুন, এক অংশ করেছে, তারা আগামী দিনে বুঝতে পারবে যে আরাবুলকে ষড়যন্ত্র করে ভাঙড়ের মাটিতে আটকে রাখা যাবে না, রুখা যাবে না। সেটা তারা আস্তে আস্তে আজ থেকে তারা বুঝতে পারবে। আগামী দিনে আরো বুঝতে পারবে যে আরাবুল ইসলাম মানুষের কতটা প্রয়োজন ভাঙড়ের মানুষের, সেটা ভাঙড়ের মানুষ আজকে জবাব। খুলে ফেলা হয়েছে এবং সেখানে আপনার কিসের বাধা? কিসের বাধা? চলে এসছে আবার বাধা কি আছে? ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির অফিসে এলেন আরাবুল ইসলাম, ভাঙড়ের সকল দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে একেবারে সেই ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তিনি কিন্তু ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির মধ্যে কার্যালয়ে তিনি কিন্তু উপস্থিত হচ্ছেন এবং ইতিমধ্যেই আরাবুল অনুগামীরা তারা কিন্তু এখানে গাড়িগুলো আটকে আসে তো এখানে দেখার কিছু নেই। সদস্য
দর্শক আপনারা জানেন যে ভাঙড়ের তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির ভাঙড়ের দুর্দান্ত প্রতাপ নেতা দায়িত্বে থাকা আর সেই আরাবুল ইসলাম কিন্তু ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম তিনি